আসসালামু আলাইকুম দর্শক। এই নাস্তাটা দেখে কি বোঝা যায় এটা আলু দিয়ে তৈরি করেছি। আজকে একটি ভিন্নধর্মী আলু দিয়ে নাস্তা তৈরি করেছি। আর এই নাস্তাটা হচ্ছে আমি নাম দিয়েছি পটেটো বিটরুট সমোসা। কিভাবে আমি এই মজাদার সমোসাটা তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমে 3টা বড় সাইজের আলু আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এরকম একটা চপারের মধ্যে আমি কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ, কিছু শুকনো মরিচ আর একটা বিটরুট ছিলে অর্ধেকটা পরিমাণে ব্যবহার করে তারপরে সেটাকে আমি এভাবে চপ করে নিয়েছি। আর আমার এরকম একটা মিহি উপকরণ তৈরি হয়েছে। একদম মিহি কিন্তু করা যাবে না, এরকম করে কুচি কুচি করে নিতে হবে। এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর আলুটাও কিন্তু ইতিমধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খোসা ছিলে তারপরে হচ্ছে ভালো করে ম্যাশ করে নিয়েছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, কারণ আলুর ভিতরে কোনো দানা দানা ভাব থাকতে পারবে না। এ পর্যায়ে ব্যবহার করব আমি পরিমাণ মতো লবণ। এর সাথে বাইন্ডিংয়ের জন্য আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। খুব বেশি মশলা কিন্তু আমি আর এটার মধ্যে ব্যবহার করব না। ব্যবহার করেছি আধা কাপ পরিমাণে ব্রেড ক্রাম্বস। আমি ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাইরের কেনা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আরও ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার, আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি। তো এখানে যে পরিমাণে আলু নিতে হবে ওই আন্দাজ করে কিন্তু এই দুটো উপকরণ ব্যবহার করতে হবে। আমি আধা কাপের চেয়ে অনেকটাই বেশি কর্নফ্লাওয়ার কিন্তু এখানে ব্যবহার করেছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। অর্ধেকটা পরিমাণে ডো নিয়ে প্রথমে লম্বা করে দিয়ে এভাবে আমি চ্যাপটা করে নিয়েছি হাতের সাহায্যে। এখন জাস্ট সমোসাগুলোকে কেটে নিব। আমি একটা চাকুর সাহায্যে এভাবে 3 কোনা করে সমোসাগুলোকে কেটে নিচ্ছি। এতে করে হবে কি, এই সমোসাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। চাইলে আপনারা গোল গোল শেপ করেও কাটতে পারেন, রাখতে পারেন। আমি বাকি অর্ধেকটা দিয়েও একইভাবে সমোসা তৈরি করে নিয়েছি। আর এতে আমার মোট এতগুলো সমোসা কিন্তু তৈরি হয়েছে। এখন এই সমোসাগুলোকে এই পর্যায়ে কিন্তু চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন, তবে আজকে আর আমি ফ্রোজেন করছি না। আজকের এই সমোসাগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে এটাকে ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই সমোসাগুলো তেলের মধ্যে দিতে হবে। তো এই সময় চুলার আঁচটা কিন্তু না অল্প না অতিরিক্ত, মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। খুব বেশি অল্প আঁচে ভাজলে এই সমোসাগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আর খুব বেশি তাপে ভাজলে সেটা কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার প্রথম ব্যাচের সবগুলো সমোসা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু মিডিয়াম আঁচে সমোসাগুলোকে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো সমোসা আমি ভেজে নিয়েছি। আর দেখুন কেমন হয়েছে, দেখেই মনে হচ্ছে, লোভ হচ্ছে। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই সমোসাগুলো গ্রিন সস বা যে কোনো ধরনের সসের সাথে খেতে অনেক বেশি মজা হয়। বাসায় যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম করে কিন্তু ব্যবহার করতে হবে। আমি আজকে একটু ঝাল ঝাল করে তৈরি করেছি। এই সমোসার মধ্যে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই আন্দাজ করে মরিচটাকে ব্যবহার করতে হবে। তো আজকের এই নাস্তাগুলো বিকেলের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা নাস্তা। আজকের এই পটেটো বিটরুট সমোসার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন।